যে নবদ্বীপে নিমাই পণ্ডিত আসছে সেই জায়গা পরিত্যাগ করে অন্য জায়গায় চলে যেতে এইভাবে ঈশ্বরপুরীর যখন অন্তিম সময় হয়ে এলো তখন শিষ্য গোবিন্দ ঘোষকে ডাকলেন। গোবিন্দ, গোবিন্দ, আমার কাছে আই বাবা। তখন গোবিন্দ বলছে, আদেশ করুন গুরুদেব। ওরে গোবিন্দ, আমার অন্তিম সময়ে আমার একটা কথা থাকিবি বাবা, আদেশ করুন। তখন ঈশ্বরপুরী বলছে, ওরে গোবিন্দ, আমার গুরুদেব যখন আমার দীক্ষা দেয় তখন আমার মাথায় হাত দিয়ে বলেছিল তোর ভগবান দর্শন হবে। সেই থেকে আমার মনে বড় আশা ছিল, আমি যদি ভগবানের দেখতে পাই ভগবানের দুটি চরণ সেবা করব। তারপরে যখন আমি কানে শুনলাম যে নবদ্বীপের নিমাই পণ্ডিত হলো এই কলিযুগের পূর্ণ ব্রহ্ম ভগবান, তখন থেকে আমি তার সামনে যেতে পারি না। কেন জানিস? আমি ভগবানের গুরু সেজেছি, ভগবানের গুরু সেজে আমি ভগবানকে দীক্ষা দিয়েছি, আর ভগবানই আমাকে গুরু জ্ঞানে প্রণাম করে। তাই গোবিন্দ, গোবিন্দ, আমার শেষের দিনে আমার একটা কথা রাখবি বাবা। আমি যেদিন মারা যাব তুই নীলাচলে যাবি, নীলাচলে গিয়ে তুই মহাপ্রভুর চরণ সেবা করবি, আর আমি অলক্ষ্য হতে তোর হাতের ওপর হাত দিয়ে আমি কি করব জানিস? আমি ভগবানের চরণ সেবা করিব। নিতাই গৌর হরি বল। চরণ সেবা করিব, ভগবানের চরণ সেবা করিব, ভগবানের চরণ সেবা করিব। আমার মনের আশা ভগবানের চরণ সেবা করিব, আমার মনের আশা আমি ভগবানের চরণ সেবা করিব, আমার মনের আশা পুরাইব। ভগবানের চরণ সেবা করিব, আমার মনের আশা পুরাইব। ভগবানের চরণ সেবা করিব, আমার মনের আশা পুরাইব। ভগবানের চরণ সেবা করি, আমার মনের আশা পুরাইব। বল হরি হরি আমার মনের আশা মিটাইব, ভগবানের চরণ সেবা করিব, ভগবানের চরণ সেবা করিব। ঈশ্বরপুরী যখন শিষ্য গোবিন্দ ঘোষে কে সব মনের কথা জানিয়ে যখন দেহ রাখলেন
গোবিন্দ ঘোষ গুরুদেবের শেষ কৃত্য সমর্পণ করে নীলাচলে গেলেন। নীলাচলে গিয়ে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন। গুরুদেবের কথা মহাপ্রভুকে জানালেন। তখন মহাপ্রভু বলছে, এই না 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 গোবিন্দ, তুমি আমার চরণ সেবা করতে পারো না, তুমি আমার চরণ সেবা করতে পারো না, কারণ তুমি সম্পর্কে আমার গুরু ভাই, তাই তুমি আমার চরণ সেবা করতে পারো না। তখন গোবিন্দ বলছে, প্রভু আমি যদি আমার গুরুদেবের আদেশ অমান্য করি প্রভু, তাহলে হয়তো আমার নরক ভোগ করতে হবে প্রভু, তাই কৃপা করে তোমার চরণে আমার স্থান দাও প্রভু। প্রভু আমি এসেছি হে প্রভু, তোমারি চরণে শরণ লইব বলে দয়া শরণ লইব বলে আমি এসেছি হে প্রভু, তোমারি চরণে প্রভু শরণ লইব বলে দয়া শরণ লইব বলে আমি এসেছি হে প্রভু, তোমারি চরণে চরণে শরণ লইব বলে দয়া শরণ লইব বলে আমি এসেছি হে প্রভু। আমি যদি আমার গুরুদেবের আদেশ অমান্য করি, তাহলে হয়তো আমার তোমারি নরক ভোগ করতে হবে প্রভু। তাহলে আমার নরক ভোগ করতে হবে প্রভু। কৃপা করে তোমার চরণে আমার ঢুকিয়ে দাও প্রভু। বলে দয়া শরণ লইব বলে ফিরায়ে দিও না অধম বলিয়া, আমি কোথায় যাব প্রভু তোমার চরণ ছাড়িয়া ফিরাইয়ে দিও, আমাকে ফিরাইয়ে দিও না প্রভু। অধম তোমার চরণ ছাড়া আমি কোথায় যাব? তোমার চরণ ছাড়া আমি কোথায় যাব প্রভু? আমি কোথায় যাব প্রভু তোমার চরণ ছাড়িয়া ফিরায়ে সবে কিছু ফেলে আমি এসেছি এসেছি চলি
তোমার কৃপা পাবো দয়াময় বলে আমাকে ফিরিয়ে দিও না, তোমার কৃপা পাবো বলে আমি এসেছি। শরণ দিও না। লইব প্রভু প্রভু, যেন চরণে ছাড়া করো না হে, চরণে ছাড়া করে দিও না, চরণে ছাড়া করো না হে, যেন চরণে ছাড়া করো না হে। ওই চরণে আমায় স্থানে দিও, চরণে ছাড়া করো না হে। ওই চরণে স্থান দিও, যেন চরণে ছাড়া করো না হে। তোমার এই চরণে আমায় স্থানে দিও, যেন চরণে ছাড়া করো না হে। তখন মহাপ্রভু বললেন, বেশ 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 গোবিন্দ, তোমার মনের আশা পূর্ণ হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই সেবার কথা একটু বলবো। আমরা ভগবানকে সেবা করি, তার মধ্যে কামনা বাসনা মনোভাব। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা কোনোদিন বলি নাই ভগবান তুমি সুখে থেকো। আমরা ভগবানকে বলি, ভগবান আমার ছেলেকে সুখে রেখো, আমার মেয়েকে সুখে রেখো, আমার সংসার যেন ভালোভাবে চলে। আমরা কেউ কোনোদিন ভগবানের কাছে দুঃখ চাইতে পারি না। এই হরিবাসরে যত ভক্ত আছে, কেউ একজন হাত তুলে বলতে পারবে যে আমি ভগবানের কাছে দুঃখ চেয়েছি? কেউ বলতে পারবে না। কিন্তু একই মা চেয়েছিল যে ভগবান, ভগবান তুমি আমার সন্তানদের দুঃখের মধ্যে রেখো। সে মা কে জানে? সে মা হলো মহাভারতের মা কুন্তি দেবী। কবে চেয়েছিলেন? কুরুক্ষেত্রে যুদ্ধের পর যখন ভগবান যুধিষ্ঠিরকে রাজ সিংহাসনে বসিয়ে বলছে, ধর্মরাজ ধর্মরাজ, আজ তুই আমার কাজ শেষ, তাহলে এখন আমি যাই। তখন যুধিষ্ঠির মনে মনে চিন্তা করেছে, কৃষ্ণ হঠাৎ যাই বলল কেন? কৃষ্ণ হঠাৎ যাই বলল কেন? তখন ভীম বলে, দাদা দাদা, কৃষ্ণ যখন যেতে চাইছে, কৃষ্ণকে যেতে দাও না দাদা। তখন যুধিষ্ঠির বলে, ওরে ভীম রে, ওরে ভীমি রে, ভগবান এতবার এসেছে গেছে, ভগবান এতবার এসেছে এতবার গেছে, কিন্তু কোনোদিন তো বলে নাই আমি যাই। ভীমি রে, ভগবান যদি একবারে চলে যায়, বলে সে তো আর ফিরে আসিবে না রে নিতাই। আর ফিরে আসবে না রে, সে তো আর ফিরে আসবে না রে। সে তো আর ফিরে আসবে না রে। ভগবান যদি
বারে যদি যায় রে চলে সে তো আর ফিরে আসবে না রে ভগবান একেবারে যদি ভক্তমণ্ডলী, ভক্তবতী মায়েরা, ভগবানই যদি একেবারে চলে যায়, যদি আর ফিরে আসবে না। যায় দে আর ফিরে আসবে না। সে তো আর ফিরে আসবে না রে ভগবান যদি যাই রে চলে, সে তো আর ফিরে আসবে না রে ভগবান যদি যাই রে চলে, সে তো আর ফিরে আসবে না রে ভগবান একবার যদি যায় রে তাই আর ফিরে আসবে না সে একেবারে যদি যায় রে চলে আর ফিরে আসবে না, তো একেবারে যদি যায় রে চলে আর ফিরে আসবে না। আর ফিরে আসবে না রে ভগবান যদি একেবারে চলে যায়, আর ফিরে আসবে না, আর ফিরে আসবে না কোনোদিন। তাই ধর্মরাজ বলছে, কৃষ্ণ তুমি আমাদের ছেড়ে চলে যাবে, কৃষ্ণ তুমি আমাদের ছেড়ে চলে যাবে। তখন কৃষ্ণ বলছে, তোমরা শোনো শোনো শোনো, তোমরা কেঁদো না, তোমরা কে কি চাও বলো, আমি তোমাদের মনের আশা পূর্ণ করে তবেই যাব। তখন সবাই সবার মতো চাইছে। কৃষ্ণের হঠাৎ লক্ষ্য পড়ে গেল যে অদূরে পিসিমা কুন্তী দেবী কাঁদছে। কৃষ্ণ গিয়ে বলছে, পিসিমা, ও পিসিমা, তুমি কাঁদছো কেন? আমি দ্বারকায় চলে যাব পিসিমা। তাই সবাই চাইছে, তুমি কিছু চাইবে না পিসিমা, তুমি কিছু চাইবে না। তখন মা কুন্তী দেবী আমার, তখন মা কুন্তী দেবী আমার কৃষ্ণকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরে বলে, কৃষ্ণ রে তুই নাকি অন্তরে যাবি ভগবান তুই নাকি ভক্তের অন্তরে, অন্তরের কথা জানিস কৃষ্ণ তাই আমি কি চাইছি জানিস কৃষ্ণ? বলে তুমি তো কৃষ্ণ সকলই জানো, তুমি তো কৃষ্ণ সকলই জানো তুমি তো কৃষ্ণ সকলই জানো। ওগো তুমি তো কৃষ্ণ সকলই জানো। আমি তোমার কাছে কৃষ্ণ চাইব কেন তুমি তো কৃষ্ণ সকলই জানো। আমি তোমার কাছে কৃষ্ণ চাইব কৃষ্ণ, কেন? তুমি তো সকলই জানো, তুমি কিন্তু তো আমি তোমার কৃষ্ণ কাছে চাইবো কেন কৃষ্ণ? সকলই আমি চাইবো কেন? জানো। তখন ভগবান বলছি, পিসিমা, ও পিসিমা, আমি ভক্তের অন্তরের কথা জানি পিসিমা, কিন্তু ভক্ত না চাইলে তো আমি দিতে পারি না। তখন মা কুন্তী দেবী আমার
আঁচল বাড়াইয়ে বলছে, ওরে কৃষ্ণ রে, এই পৃথিবীর সব মায়েরা তোর কাছে সন্তানদের জন্য সুখ চাই, কিন্তু আমি মা হয়ে তা চাইবো না। আমি কি চাই জানিস কৃষ্ণ? আমি কি চাই জানিস? আমার যে 5 ছেলে আছে, যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব, এদের জন্য তোর কাছে আমি দুঃখ ভিক্ষা চেয়ে নিলাম। তুই কথা দে কৃষ্ণ, আমার সন্তানদের তুই দুঃখের মধ্যে রাখবি। তখন কৃষ্ণ বলছে, ছি ছি পিসিমা ছি, তুমি মা হয়ে সন্তানদের জন্য দুঃখ চাইছো পিসিমা? তুমি সন্তানদের জন্য দুঃখ চাইছো? তখন মা কুন্তী দেবী আমার, মা কুন্তী দেবী আমার বলে, ওরে কৃষ্ণ রে, কৃষ্ণ রে, আমি কেন তোর কাছে দুঃখ চাইলাম আমি জানিস? তোর কাছে কেন দুঃখ চাইলাম জানিস কৃষ্ণ? আমার সন্তানদের যদি তুই সুখে রাখিস, এরা যদি সুখে থাকে, এরা কি করবে জানিস কৃষ্ণ? বলে, তোরই মতো জগৎপতিকে এরা ভুলে যাবে, জগৎপতিকে ভুলে যাবে। তোরই মতো জগৎপতিকে এরা ভুলে যাবে। তাই জগৎপতিকে না এরা ভুলে যাবে। কৃষ্ণ এরা যদি যদি তুই সুখে রাখি, তোর মতো জগৎপতিকে এরা ভুলে যাবে। কৃষ্ণ এদের যদি সুখে রাখি, ওরে সুখের দিনে তোরে কেউ ডাকে না, দুঃখের মাঝে সবাই ডাকে। সুখের দিনে তোরে কেউ ডাকে না, দুঃখের মাঝে সবাই ডাকে। গোবিন্দ কৃপা করো তাই হরি হরি হরি। মাঝে সবাই তোর মতো জগৎপতিকে ভুলে যাবে। তখন কৃষ্ণ বললেন, বেশ বেশ পিসিমা, তোমার মনের আশা পূর্ণ হবে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গোবিন্দ ঘোষের সেবার কোনো ত্রুটি ছিল না। মহাপ্রভুকে সেবা দিয়ে, মহাপ্রভুর চরণ সেবা করে, মহাপ্রভুকে ঘুম পাড়িয়ে দিয়ে তবেই নিজের সেবা করত। তাই মহাপ্রভু একদিন গোবিন্দকে পরীক্ষা করার জন্য নিজের সেবা করে ঘরের দরজা জুড়ে শয়নে গেলে, এদিকে কিছুক্ষণ পর গোবিন্দ এসে বলছে, প্রভু 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 গো, আমাকে ভিতরে যেতে দাও প্রভু, আমি তোমার চরণ সেবা করব প্রভু। তখন মহাপ্রভু বলে, গোবিন্দ, আজ আমার শরীরটা ভালো নেই গোবিন্দ, তাই তুমি সেবা করে নাও গোবিন্দ। তখন গোবিন্দ বলছে, প্রভু, আমি যে তোমার চরণ সেবা না করে আমি তো সেবা নিতে পারি না প্রভু। তখন মহাপ্রভু বলছে, আহা গোবিন্দ, আমাকে বিরক্ত করো না, যাও যাও, এখান থেকে যাও তো। তখন গোবিন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করেছে, এখন কেমন ভাবে আমি ঘরের ভিতরে গিয়ে মহাপ্রভু চরণ সেবা করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শাস্ত্রে বললেন, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর,
যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর হরি নামার কৃষ্ণ নাম বড়ই মধু যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর হরি নাম আর কৃষ্ণ নাম বড়ই মধু যেই জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর হরি নামার কৃষ্ণ নাম বড়ই মধু যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর সবার ভাগ্যে মেলে না রে যে সবার ভাগ্যে মিলে না গো। এ তো সবার ভাগ্যে মিলে না গো। যার আছে ঘটে তারি ঘাটে সবার ভাগ্যে মিলে না গো। তারি আছে ঘাটে তারি এ তো সবার ভাগ্যে তাই মিলে না গো। গো। আছে ঘাটে তারি ঘাটে সবার ভাগ্যে মিলে না। আছে ঘাটে তারি সবার ভাগ্যে মিলে না গো। সবার ভাগ্যে মিলে না গো। সবার ভাগ্যে মিলে না গো। তাই গোবিন্দ কোনো উপায় না পেয়ে গোবিন্দ কোনো উপায় না পেয়ে নিজের গলার উড়ানিটা নিয়ে মহাপ্রভুর গার উপরে বিছিয়ে দিয়ে মহাপ্রভুকে অতিক্রম করে ঘরে গেলে মহাপ্রভুকে অতিক্রম করে ঘরে গিয়ে চরণ সেবা করেছে। এইভাবে বেশ কিছুক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পর হঠাৎ মহাপ্রভু ঘুম ভেঙে গেল। একই গোবিন্দ, তুমি এখনো সেবা করোনি? গোবিন্দ, তুমি আমার চরণ সেবা করছো? প্রভু প্রভু, আমি কেমন করে সেবা করতে যাব প্রভু? আমি যে তোমাকে অতিক্রম করে তো আমি যেতে পারি না প্রভু। গোবিন্দ, তাহলে তুমি ঘরের মধ্যে এলে কেমন ভাবে? প্রভু প্রভু, আমি তোমার চরণ সেবা করার জন্য রাধে রাধে আমি তোমাকে অতিক্রম করে ঘরে গিয়েছি প্রভু। তাতে যদি আমার নরক ভোগ করতে হয় প্রভু, তাতে আমার কোনো ক্ষতি নাই প্রভু, তাতে কোনো ক্ষতি নাই। তখন মহাপ্রভু গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে বলছে, গোবিন্দ গোবিন্দ, তোমার সেবার কাজে আমি ঋণী হয়ে রইলাম। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এমন ভালো কামনা না বাসনা না থাকলে ভগবানকে কি পাওয়া যায়? তাই মহাপ্রভু একদিন ভাবাবেশে দাদা নিত্যানন্দকে বললেন, দাদা দাদা, আমি বৃন্দাবনে যাব দাদা। তখন দাদা নিত্যানন্দ বলছি, কেন রে ভাই? দাদা, আমি কেন বৃন্দাবনে যেতে চাইছি তুমি শুনবে দাদা। আমারে মনে মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন। আমার মন মানে না যাব বৃন্দাবন। আমার মন মানে না যাব বৃন্দাবন। আমি নয়নে হেরিব সদা, নয়নে হেরিব সদা
আমার মনে মানে না যাব বৃন্দাবন, আমার মনে মানে না যাব বৃন্দাবন, আমার মনে মানে না যাব বৃন্দাবন, বৃন্দাবন তাই গৌর বল তখন দাদা নিত্যানন্দ বলছে, বেশ ভাই বেশ বেশ, তোর মনের আশা পূর্ণ হবে, কিন্তু তোর সঙ্গে কে যাবে রে, কে যাবে তোর সঙ্গে? তখন শিবাস বলছে, প্রভু প্রভু তুমি গোবিন্দ ঘোষকে সঙ্গে নাও। তখন দাদা নিত্যানন্দ বলছে, ঠিক বলেছো, ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। তাই গোবিন্দকে ডাকলেন, গোবিন্দ, গোবিন্দ এদিকে আসো, এদিকে আসো, শোনো শোনো, তুমি প্রভুর সঙ্গে বৃন্দাবনে যাও, আর দেখো প্রভু সেবার যেন কোনো ত্রুটি না হয়, প্রভু সেবার যেন কোনো ত্রুটি না হয়। তাই মহাপ্রভু একদিন ভাবাবেশে গোবিন্দের গলা জড়িয়ে ধরে বলছে, গোবিন্দ, গোবিন্দ, ওগো কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে, যেথায় বৃন্দাবন। ওকে আছো বন্ধু, নিয়ে চলো মোরে, যেথায় বৃন্দাবন। কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে, যেথায় বৃন্দাবন। কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে, যেথায় বৃন্দাবন। কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে, যেথায় বৃন্দাবন। যেথা গোঠে হে রাজা গোপাল আমার, গোঠে রাজা গোপাল আমার, হে রাজা গোপাল আমার, যেথা গোঠে রাজা গোপাল আমার, খেলে অনুকো যেথায় বৃন্দাবন। কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে, যেথায় বৃন্দাবন। কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে, যেথায় বৃন্দাবন। উদাসী বাসী করুণ সুরে, রাধার নয়ন ঝুরে, উদাসী মাসে করুণ সুরে, শ্রীমতী রাধা নয়ন ঝুরে। উদাসী বাসী করুণ সুরে, শ্রীমতী রাধার নয়ন ঝুরে। উদাসী মাসে করুণ সুরে, শ্রীমতী রাধা নয়ন ঝুরে। বাতাসে মিলাই নামের গন্ধ, যেথা বাতাসে মিলায় নামের গন্ধ, বাতাসে মিলাই নামের গন্ধ, যেথা বাতাসে মিলায় নামের গন্ধ। আকুল করে মন। যেথায় তাই গৌর হরি হরি হরি। কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে, যেথায় বৃন্দাবন। কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে, যেথায় বৃন্দাবন।
চলবো এইভাবে মহাপ্রভু কীর্তন করিতে করিতে ভাব এসে অগ্রদ্বীপে এসে উপস্থিত হলেন। তখন গোবিন্দকে বলছে, উফ উফ গোবিন্দ, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, তাই তুমি সেবার আয়োজন করো গোবিন্দ, আমি আর যেতে পারছি না। তাই গোবিন্দ মাধব কুড়ি করে রন্ধন করে মহাপ্রভুকে সেবা দিলেন। মহাপ্রভু সেবা নিয়ে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, সেবা তো দিলে, কই এবার একটি মুখশুদ্ধি দাও। প্রভু তুমি কিছুক্ষণ বসো প্রভু, আমি তোমার জন্য মুখশুদ্ধি আনছি। এই বলে এইভাবে দেখতে দেখতে একটি মুদি দোকানে গিয়ে বলছে, হরে কৃষ্ণ, আমাকে একটি হরিতকি ভিক্ষা দেবেন। মুদি পরম বৈষ্ণব দেখে দণ্ডবত প্রণাম করে বলছে, হরে কৃষ্ণ, হরিত। হরিতকি ওই কৌটার মধ্যে আছে, আপনি নিজেই নিয়ে নিন। তখন গোবিন্দ মনে মনে চিন্তা করেছে, প্রভু তো এখানে দুদিন বিশ্রাম নেবে, তাই কালো তো মুখশুদ্ধি চাইবে, তাই কৌটা থেকে দুটি হরিতকি নিয়ে গেলেন, একটি নিজে রেখে দিলেন আর একটি প্রভুর হাতে দিলেন। পরের দিন প্রভু সেবা নিয়ে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, কই আজ মুখশুদ্ধি দাও। প্রভু প্রভু কাল কাল মুখশুদ্ধি দিতে তোমার বিলম্ব হয়েছে, কিন্তু আজ আর হবে না প্রভু, আজ আর হবে না, এই নাও প্রভু তোমার মুখশুদ্ধি। সেই মুখশুদ্ধি নিয়ে মহাপ্রভু প্রশ্ন করলেন, গোবিন্দ, গোবিন্দ, শোনো শোনো শোনো, কালই তোমার মুখশুদ্ধি দিতে অত বিলম্ব হলো, কিন্তু আজ তোমার চাওয়ার সঙ্গে সঙ্গে তুমি দিয়ে দিলে, কোথায় পেলে বলো, কোথায় পেলে? প্রভু প্রভু কাল আমি মাধবকুড়ি করে দুটি হরিতকি এনেছিলাম প্রভু, তাই একটি আমি রেখে দিয়েছিলাম আর একটি তোমার দিয়েছিলাম প্রভু, তাই আজ চাওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম প্রভু। তখন মহাপ্রভু বলছে, গোবিন্দ, তুমি কি জানো না সন্ন্যাসীর সঞ্চয় বাসনা থাকতে নেই, তাই তোমার মধ্যে এখনো সন্ন্যাসীর সঞ্চয় মনোভাব আছে, তাই তোমার এই হরিতকির অপরাধে তোমার এই অগ্রদ্বীপের মাটিতে পরিত্যাগ করে গেলাম। বলো না কথা বলো না, না আমি তোমার কোনো কথা শুনবো না, আমি তোমার কোনো কথা শুনবো না। গোবিন্দ প্রভু চরণ জড়ায় ধরে কাঁদছে, প্রভু প্রভু ভজ শ্রী কৃষ্ণ কৃষ্ণ নামে করসা ধবির
ভবের সাগরে সাগরে অফুল পাথা তুমি ছাড়া কে আছে প্রভু হে তুমি ছাড়া কে আছে ভজ শ্রীকৃষ্ণ গৌর গোবিন্দ কৃষ্ণ নামে কনসা ভবেরি সাগরে তুমি আমায় ছেড়ে যেও না প্রভু পাথারে আমায় ছেড়ে যেও না তুমি ছাড়া কে আছে আমার প্রভু হে তুমি ছাড়া কে আছে আমার যেও না প্রভু তুমি আমায় ছেড়ে যেও না প্রভু তুমি আমায় ছেড়ে যেও না প্রভু গো, তুমি আমায় ছেড়ে যেও না প্রভু গো আমার সামান্য অপরাধে তুমি আমায় এত বড় সাজা দিও না প্রভু যেও না 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 যেও না যেও না প্রভু ও প্রভু আমি তো হরিতকি আমার জন্য সঞ্চয় করে আনিনি প্রভু আমি তোমার জন্য এনেছিলাম এই সামান্য অপরাধে তুমি আমার এত বড় সাজা দিও না প্রভু তুমি আমার এত বড় সাজা দিও না ভক্ত ওকে তো তোমার তোমার আমি হতে পারি না এ প্রভু চরণে দিও মোরে ঠায় গো চরণে দিও মোরে ঠায় তো আমি হতে পারি না এ প্রভু চরণ দিও প্রভু, মোরে তোমার চরণে আমার ঠাই গো দাও প্রভু চরণে দিও মোরে ঠাই চরণে দিও মোরে ঠাই গো চরণে দিও মোরে ঠাই আঘাত যতই দাও তাহে ক্ষতি না আঘাতে যত তাহে ক্ষতি না প্রভু। আঘাত যত
তাহে ক্ষতি নাই। আঘাতে যতই না তাহে ক্ষতি না। চরণ সেবা ছাড়া কিছু নাহি চাই। আঘাতে যতই না তাহে ক্ষতি না। চরণ সেবা ছাড়া কিছু নাহি চাই। পতিত পাবো ওহে কি পাবো। চরণে দিয়া মোরে ঠাই গো। চরণে দিয়া মোরে ঠাই। ভক্ত তোমার আমি যেও না। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। প্রভু তুমি আমায় ছেড়ে যেও না প্রভু। প্রভু তুমি আমায় ফেলে আমায় যেও না। যেও না যেও না। প্রভু তুমি আমায় ফেলে যেও না প্রভু। তখন মহাপ্রভু বললেন, গোবিন্দ তার হয় না গোবিন্দ। তুমি শোনো শোনো, তুমি এই অগ্রদ্বীপে বিবাহ করে সংসার করো। আমি বৃন্দাবন থেকে যাওয়ার পথে আমি তোমাকে দেখা করে যাব। এই বলে মহাপ্রভু ভক্তগণের সঙ্গে নিয়ে বৃন্দাবনে যাত্রা করলেন। আরে গোবিন্দ সেই বটবৃক্ষের তলায় বসে কাঁদছে। প্রভু তুমি আমায় ফেলে চলে গেলে প্রভু, তুমি আমায় ফেলে চলে গেলে প্রভু, তুমি আমায় ফেলে চলে গেলে এই অগ্রদ্বীপে দ্বীপে ধুলাই প্রভু তোমার চরণ চরণ নয়াকা। আবারই কবে আসিবে প্রভু, কবে হবে দেখা প্রভু। প্রভু কবে হবে অগ্রদ্বীপের ধুলায় তোমার চরণে আবার কবে আসবে প্রভু, কবে হবে দেখা প্রভু, কবে হবে দেখা। এই অগ্রদ্বীপের ধুলাই প্রভু চরণ চিহ্ন আঁকা। আবার কবে আসবে প্রভু, কবে হবে দেখা প্রভু, কবে হবে দেখা। অগ্রদ্বীপের ধুলায় তোমার চরণ চিহ্ন আঁকা। আবার কবে আসবে প্রভু, কবে হবে দেখা প্রভু, কবে হবে দেখা। তোমার পথ চে আমার যায় বেলা যায়। কৃপা করো প্রভু মোরে, ওগো কৃপা। তোমার পথ আমার যা বেলা যা। কৃপা করো
প্রভু মোরে ওগো কৃপাময়। তোমার পথ চেয়ে আমার যায় বেলা যায়, কৃপা করো প্রভু মোরে ওগো কৃপাময়। তোমার পথ চেয়ে আমার যায় বেলা যায়, কৃপা করো প্রভু মোরে ওগো কৃপাময়। অতি দীপাবনি নামটি তোমার, পতিতের করো কৃপা। পতিতি পাবন নামটি তোমার, পতিতের করো কৃপা। অতি দীপাবনি নামটি তোমার, পতিতের করো কৃপা। আমার কবে আসবে প্রভু, কবে হবে দেখা প্রভু, কবে হবে দেখা প্রভু, কবে হবে দেখা। গোবিন্দ বলছে, প্রভু তুমি আমায় ছেড়ে চলে গেলে, বাহ বাহ বাহ, যাও যাও যাও, তাতে আমার কোনো দুঃখ নাই। তবে তুমি একটা কথা শুনে রাখো, যে তুমি বৃন্দাবনে যাওয়ার আগে তুমি কানে শুনতে পাবে যে তোমার গোবিন্দ ঘোষ আর প্রাণে বেঁচে নেই। তুমি যখন চলে গেলে আমি মরব প্রভু, ওই সুরধুরীর গঙ্গায় ডুব দিয়ে আমি মরব প্রভু, ডুব দিয়ে আমি মরব। এই বলে গোবিন্দ কি করলেন, গোরা 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 বলি গঙ্গাতে ঝাঁপ দিল, পোড়ায় কাষ্ঠ খণ্ড আসি আমি লীল। গোরা 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 বলি গঙ্গাতে ঝাঁপ দিল, পুরায় কষ্ট খণ্ড আসি আমি গোরা 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 বলি গঙ্গাতে ঝাঁপ দিল, পোড়ায় কাষ্ঠ খণ্ড আসি আমি লীল। গোরা 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 বলি গঙ্গাতে ঝাঁপ দিল, পুরায় কষ্ট খণ্ড আসি আমি বলে গোবিন্দ তুমি মরো না হে, গোবিন্দ তুমি মরো না হে, গোবিন্দ তুমি মরো না হে। ও গো গোবিন্দ তুমি মরো না হে। দেখো দেখো আমায় দেখো, গোবিন্দ তুমি মরো না হে। দেখো দেখো আমায় দেখো, ও গো গোবিন্দ তুমি মরো না হে। দেখো দেখো আমায় দেখো। ও গোবিন্দ তাই তুমি হরি হরি মরো হরি না হরি। হে। দেখো দেখো আমায় দেখো, গোবিন্দ তুমি মরো। ও গো দেখো দেখো আমায় দেখো, গোবিন্দ তুমি মরো না হে। দেখো দেখো আমায় দেখো, গোবিন্দ তুমি মরো না হে। ও গো গোবিন্দ তুমি মরো না হে। গোবিন্দ যখন প্রভুর নাম করতে করতে গঙ্গায় ডুব দিয়েছে, সেই জলের স্রোতে একটি পোড়া কাষ্ঠ এসে গোবিন্দের গায়ে লাগছে। গোবিন্দ পোড়া কাষ্ঠ মনে করে তীরের উপরে ছুঁড়ে ফেলে দিয়ে আবারও ডুব দিয়েছে। তখন দৈববাণী হলো, গোবিন্দ গোবিন্দ, তুমি যেটা পোড়া কাষ্ঠ মনে করেছো সেটা পোড়া কাষ্ঠ নয়, সেটি একটি পাথর খণ্ড।
তুমি ওই পাথর খণ্ড নিয়ে কৃষ্ণ মূর্তি করবে, আর ওই কৃষ্ণ মূর্তির নাম রাখবে গোপীনাথ। ওই গোপীনাথের সেবা দিলে আমার কৃপা হবে। গোবিন্দের আর মরা হলো না। সেই দৈববাণী শুনে গোবিন্দ সেই পাথর খণ্ড নিয়ে চলেছে, আর মনের আনন্দে কৃষ্ণ নাম গাইছে। পথ চলিতে আর বলিতে আমি গাইব তোমার দেয়া নাম, কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে আমি গাইব তোমার দেওয়া গান, কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে আমরা গাইব তোমার দেওয়ানা হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে আমি গাইব তোমার দেওয়া গান, কৃষ্ণ নাম হরি নাম। আমি গাইব তোমার দেওয়া গান, কৃষ্ণ নাম হরি নাম। প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে আমি গাইব তোমার দেওয়া গান, কৃষ্ণ নাম হরি নাম। আমি গাইব তোমার দেওয়ানা কৃষ্ণ নাম, মধুর নাম। আমি গাইব তোমার দেওয়া গান, কৃষ্ণ নাম হরি নাম। গোবিন্দ সেই পাথরখণ্ড শিল্প দিয়ে একটি গোপীনাথের মূর্তি গড়লেন। গোপীনাথের মূর্তি গড়লেন আর সেই বটবৃক্ষের তলায় একটি তাল পাতার কুটির নির্মাণ করলেন। আর গোবিন্দ মাধুকরী করে ফিরে এসে